কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ওপর সাবজেক্ট রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি 3 পেপারে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একেবারে শেষ মুহূর্তে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021, 2023 এবং 2020 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলি তোমরা পরীক্ষার আগে দেখে গেলে অবশ্যই তোমরা অনেকটাই উপকৃত হবে এবং এখান থেকে বহু এসকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। চলো তোমরা দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত 3 বছর 2020, 21 এবং 23 সালে যে এসকিউ কোশ্চেনগুলি এসেছিলো তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের 2019 এবং 2022 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এরপর দেখো, প্রথমে দেখো 2021 সালের প্রশ্নপত্র। দেখো 2021 সালের 1 দাগের প্রশ্ন ছিল, ভারতের সংবিধানের রচনাকারী সংস্থার নাম কি? উত্তরটি হবে ভারতের গণপরিষদ। দ্বিতীয় কোশ্চেন, ভারতীয় সংবিধানের বর্ণিত যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দুটি বিষয়ের উল্লেখ করো। উত্তরটি হবে শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান ও বন্যজীবন সংরক্ষণ। 3 নম্বর কোশ্চেন, কত সালের প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযোজিত হয়? উত্তরটি হবে 1976 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 42তম সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র শব্দটি সংযুক্ত করা হয়। 4 দাগের কোশ্চেন, ভারতের সংবিধানের উল্লেখিত একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। উত্তরটি হবে সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা। 5 দাগের কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তরটি হবে উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 6 নম্বর কোশ্চেন, ভারতের পার্লামেন্টের যে কোনো একটি কমিটির নাম লেখো। উত্তরটি হবে সরকারি গাণিতিক কমিটি, নিয়মাবলী সংক্রান্ত কমিটি। এবং 7 দাগের কোশ্চেন, স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন? উত্তরটি হবে ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারণাটি লেখো। উত্তরটি হবে 368 নম্বর ধারা। এবং 9 দাগের কোশ্চেন, অর্থ কমিশনের একটি কাজ উল্লেখ করো। উত্তরটি হবে অর্থ কমিশনের প্রাথমিক কাজ হলো কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বন্টনের সুপারিশ করা। 10 নম্বর কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তরটি হবে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। এবং 11 নম্বর কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের একটি কাজ উল্লেখ করো। উত্তরটি হবে পানীয় জল সরবরাহ, জলাধার পরিষ্কার করে জীবাণুমুক্ত করা। এবং 12 নম্বর কোশ্চেন, ভারতের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে ভারতে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে, কিছু জাতীয় দল ও কিছু আঞ্চলিক দল নিয়ে ভারতীয় দল ব্যবস্থা গঠিত হয়েছে। 13 নম্বর কোশ্চেন, জেলা পরিষদের গঠন উল্লেখ করো। উত্তরটি হবে জেলা পরিষদের গঠন একজন চেয়ারম্যান, 15 জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের 5 জন মহিলা সদস্য সমন্বয়ে জেলা পরিষদ গঠিত। এবং নেক্সট কোশ্চেন 14 নম্বর, ভারতের নারী আন্দোলনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে ভারতের নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমানাধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করা। নেক্সট কোশ্চেন 15 নম্বর দাগের, ভারতের যে কোনো একটি জাতীয় দলের নাম লেখো। উত্তরটি হবে বিজেপি। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান। এরপর দেখে নাও নেক্সট ইয়ার 2020 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2020 সালের 1 দাগের কোশ্চেন ছিল, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডাক্তার BR আম্বেদকর। এবং নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার বলতে কী বোঝায়? উত্তরটি হবে মৌলিক অধিকার হলো সকল নাগরিকের মানবাধিকারের মূল ভিত্তি। সংবিধানের 3য় খণ্ডে বর্ণিত এই অধিকারগুলি জাতি, জন্মস্থান, ধর্ম, বর্ণ, বিশ্বাস ও লিঙ্গ নির্বিশেষে সমভাবে প্রযোজ্য। এই অধিকারগুলি আদালতে বিচারযোগ্য। নেক্সট কোশ্চেন 3 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতি উল্লেখ করো। উত্তরটি হবে 1. সমান ন্যায় বিচার প্রচার করা এবং দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা। 2. নারী ও পুরুষ সমানভাবে পর্যাপ্ত জীবিকা অর্জনের অধিকার আছে।
চারের দাগের কোশ্চেন, ভারতীয় যুক্তরাষ্ট্রে কতগুলি অঙ্গরাজ্য আছে? উত্তরটি হবে 28টি অঙ্গরাজ্য রয়েছে। এবং নেক্সট কোশ্চেন 5 নম্বর, বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা কত? উত্তরটি হবে কেন্দ্রীয় তালিকার অধীনে 100টি বিষয় আছে, রাজ্য তালিকার অধীনে 61টি বিষয় আছে, যুগ্ম তালিকার অধীনে 52টি বিষয় আছে। দেখো নেক্সট কোশ্চেন 6এর দাগে, ভারতের সংবিধানের কোন কোন ধারায় জরুরি অবস্থার কথা বলা হয়েছে? উত্তরটি হবে ভারতের সংবিধানে জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল 352, রাষ্ট্রীয় জরুরি অবস্থা আর্টিকেল 356, আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল 360 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। এবং 7এর দাগের কোশ্চেন, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন কে? উত্তরটি হবে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। দেখো নেক্সট কোশ্চেন 8 নম্বর, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? উত্তরটি হবে 62 বছর। এবং 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি আছে? উত্তরটি হবে 3টি পদ্ধতি আছে। 10 নম্বর কোশ্চেন, রাজ্যপালের একটি শাসন বিভাগীয় ক্ষমতার উল্লেখ করো। উত্তরটি হবে 1, রাজ্যপালের সম্পত্তি ছাড়া রাজ্য আইনসভা কোনো ব্যয় বরাদ্দের দাবি পেশ কিংবা কোনো অর্থ বিল উত্থাপন করা যায় না। 2, রাজ্যপালের হাতে রাজ্যের আকস্মিক ব্যয় তহবিল এর দায়িত্ব ন্যস্ত থাকে। নেক্সট কোশ্চেন 11 নম্বর, রাজ্যের আইনসভার দুটি কক্ষের নাম কি? উত্তরটি হবে রাজ্য বিধানসভা এবং রাজ্য বিধান পরিষদ। 12 নম্বর কোশ্চেন, ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। উত্তরটি হবে তৃণমূল কংগ্রেস টিএমসি এবং বহুজন সমাজ পার্টি বিএসপি। নেক্সট কোশ্চেন 13 নম্বর দাগে, স্বাধীন ভারতের একটি আদিবাসী আন্দোলনের নাম লেখো। উত্তরটি হবে নকশালবাড়ি আন্দোলন। এই আন্দোলন সূচনা হয়েছিল 1967 সালের 25শে মে তারিখে। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর, ভারতের জাত ব্যবস্থা টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। উত্তরটি হবে সরকারি নীতি ও সিদ্ধান্ত। এবং সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, ভারতের যে কোনো দুটি নির্বাচনী সংস্কারের নাম উল্লেখ করো। উত্তরটি হবে 1, 1998 সালের সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। 2, কোনো প্রার্থীর বিরুদ্ধে আদালত অপরাধের বিষয়ে অভিযোগ গঠন করলে সেই প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। এরপর দেখো নেক্সট ইয়ার 2023 সালে সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2023 সালের প্রথম কোশ্চেন ছিল, কেন 26শে জানুয়ারিকে ভারতের সংবিধানের কার্যকরের দিন হিসেবে বেছে নেওয়া হলো? উত্তরটি হবে ভারতীয় সংবিধানের কার্যকরের দিন হিসাবে 26শে জানুয়ারি বেছে নেওয়া হয়েছে কারণ 1930 সালের 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিল। এবং নেক্সট কোশ্চেন 2 নম্বর, কত সালে প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়? উত্তরটি হবে ধর্মনিরপেক্ষ শব্দটিও 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। এবং নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান তৈরির সাংবিধানিক পরামর্শদাতা বা উপদেষ্টা কে ছিলেন? উত্তরটি হবে ভারতের সংবিধান তৈরির সাংবিধানিক পরামর্শদাতা বা উপদেষ্টা ছিলেন স্যার বেনেগাল নরসিং রাও। এবং নেক্সট কোশ্চেন 4 নম্বর, ভারতের সংবিধানের অংশ হিসাবে প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? উত্তরটি হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনা অনুসরণ করে তৈরি করা হয়েছে। এবং 5 নম্বর কোশ্চেন, কোন মৌলিক অধিকারগুলি কোনো অবস্থাতে স্থগিত রাখা যায় না? উত্তরটি হবে ভারতীয় সংবিধানের 20 এবং 21 নম্বর অনুচ্ছেদের অধীনে নিশ্চিত জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোনোভাবে কোনো অবস্থাতে স্থগিত করা যায় না। এরপর দেখো নেক্সট কোশ্চেন 6 নম্বর, কে ভারতীয় যুক্তরাষ্ট্রকে আধা যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন? উত্তরটি হবে কেসি হুইয়ার বলেছেন ভারতের সংবিধানটি আধা যুক্তরাষ্ট্রীয়। এবং নেক্সট কোশ্চেন, যুগ্ম তালিকাভুক্ত দুটি বিষয়ের উল্লেখ করো। উত্তরটি হবে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত দুটি বিষয় হলো শিক্ষা এবং অরণ্য। এবং 8 নম্বর কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? উত্তরটি হবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অবসর নেন। 9 নম্বর কোশ্চেন, পঞ্চায়েতি সমিতির যে কোনো একটি কাজ লেখো। উত্তরটি হবে
পঞ্চায়েতের সমিতির একটি কাজ হলো এলাকার অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। এবং 10 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তরটি হবে সুকুমার সেন। 2 জানুয়ারি 1898 থেকে 13 মে 1963 একজন ভারতীয় বেসামরিক কর্মচারী ছিলেন। তিনি ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এবং 11 নম্বর কোশ্চেন, ভারতের যে কোনো দুটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দলের নাম উল্লেখ করো। উত্তরটি হবে 1 বহুজন সমাজ পার্টি বিএসপি। এই দলটির প্রধান লক্ষ্য হলো তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি অধিকার রক্ষা করা। এবং 2 নম্বর সমাজবাদী পার্টি এসপি। এই দলটিও মূলত অনগ্রসর শ্রেণী এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। এবং 12 নম্বর কোশ্চেন, আঞ্চলিকতাবাদের একটি নেতিবাচক দিকের কথা উল্লেখ করো। উত্তরটি হবে আঞ্চলিকতাবাদের একটি নেতিবাচক দিকের কথা হলো জাতীয় ঐক্যের ক্ষতি, দেশের অখণ্ডতার জন্য হুমকি। এবং 13 নম্বর কোশ্চেন, রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো। উত্তরটি হবে 1 মুখ্যমন্ত্রী নিয়োগ। রাজ্যপাল নিজের বিবেচনা অনুযায়ী তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় যে 1952 খ্রিস্টাব্দে মাদ্রাজের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী রাজা গোপালাচারী নিযুক্ত হন। এবং 14 নম্বর কোশ্চেন, সংসদে মহিলা সংরক্ষণ বিলটি কত সালে পাশ হয়? উত্তরটি হবে ভারতের সংসদে মহিলা সংরক্ষণ বিলটি 2023 সালের সেপ্টেম্বর মাসে পাস হয়। এবং সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, দাসুলি গ্রাম স্বরাজ কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তরটি হবে দাসুলি গ্রাম স্বরাজ আন্দোলন চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। এটি একটি পরিবেশ আন্দোলন। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার বিগত 3 বছরের এসিকিউ কোশ্চেনের সমাধান। তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলি পরীক্ষার জন্য একেবারে শেষ মুহূর্তে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এখান থেকে বহু কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।